অনেক দূর দূর থেকে সব মানুষজনেরা আসে বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষে বিভিন্ন এবং এটা হচ্ছে ঐতিহাসিক নাম কিন্তু ভাগবতপুর। হ্যাঁ, 3000 বিঘার মতো। 3000 বিঘা, 3000 বিঘার পুরো উপরে টোটাল এরিয়ার উপরে প্রজেক্ট। এই তো এই দেখো, এই তো এই দেখুন গর্ত করে কেমন আছে। সেদিকেও কনেও কিন্তু গর্ততে আছে, অনেকগুলোই আছে ছোট কুমির। এটা এক ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে আমরা প্রবেশ করছি। এখানে দেখা যাক কি দেখতে পাই। এদিকটাতেও ঢালাই রাস্তা দিয়ে পুরো টোটাল বর্ডার করা আছে, পুরো ঘেরা একদম মধ্যে। এখানে টিকিট কাউন্টারে টাইমিং হচ্ছে 7টা 30 থেকে বিকেল 4টে 30। আর এদিকে একটা মন্দির রয়েছে, মন্দির এখানে মায়ের মন্দির আছে। টিকিট কাউন্টার। স্যার এখানে মোটামুটি কীরকম মানুষ আসে, কত দূর থেকে মানুষ আসে, মোটামুটি কীরকম দূর থেকে মানুষ আসেন দেখতে? অনেক দূর থেকে না? আমাদের তো ইন্ডিয়ার বাদ থেকেও আসেন অনেকে দেখতে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে টোটাল দেখতেই পাচ্ছেন এই মেশিন। এখানে বিলিং সিস্টেম হয়, এটা গভর্নমেন্টের যেহেতু প্রজেক্ট। আমরা টিকিট নিয়েছি এই 60 টাকা দুজনের, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে টিকিট। এখানে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট লাগে। আমরা সবাই যাচ্ছি, মোটামুটি দেখা যাক কি কি আছে এর মধ্যে। তো এখানে অনুমতি পত্র ব্যতীত প্রবেশ নিষেধ। তো আমরা এই প্রবেশ পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিলাম দেখার জন্য। এখানে বাঁশের বেঞ্চ টাইপের বিভিন্ন রকম এখানে বসার জন্য, বর্ষাকাল তো একটা মোটামুটি গ্রাম্যতা পরিবেশের মধ্যে। আমি স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো, স্যার এখানে কিরকম মানুষ আসে? অনেক দূর দূর থেকে আসেন নাকি? অনেক দূর দূর থেকে সব মানুষজনেরা আসে বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষে বিভিন্ন। এবং এটা হচ্ছে ঐতিহাসিক নাম কিন্তু ভাগবতপুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা গুগলে সার্চ করলে পাবেন। ঐতিহাসিক নাম। তো আমরা কোন দিকে যাব প্রথমে? চলুন স্যার এটা তবু এরিয়া কতটা জায়গা হবে? স্যার এটা আপনি হ্যাঁ কতটা হবে? এটা হচ্ছে পাথর প্রতিমা 3000 বিঘার মতো। 3000 বিঘা, 3000 বিঘার পুরো উপরে টোটাল এরিয়ার উপরে প্রজেক্ট। এই তো এই দেখো, এই তো পুরো সামনে একদম ফ্রন্টে। এই দেখুন পুরো সামনে একদম একদম আমাদের চোখের সামনে। যেন মনে হচ্ছে যে ফাইবার কাস্টিং এর যেন তৈরি মডেল আছে, কিন্তু না, এটা কিন্তু অরিজিনাল পুরো জ্যান্ত। কিন্তু দাঁত বেরিয়েছে দেখুন সাইজে। স্যাররা বলছেন যে এটা সাইজে ছোট, মানে এর থেকে বড় আছে, এর থেকে বড়। ওই আপনারা দেখুন ওই যে জল এইখানে, এখানে কিন্তু অনেক বড় সাইজ আছে দেখুন ওই অ্যাঙ্গেলে। ওটা কিন্তু সাইজে অনেক বড়ই আছে, মানে এর ডবল হবে কাছাকাছি। তো এর নামই হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্ট। মানে সাধারণত সুন্দরবন এলাকাতে অলরেডি অনেকটা জায়গাতে কুমির দেখা যায় না এখন, যেহেতু মানুষের বসতি হয়ে গেছে। সেই জায়গাতে এখানে এলে মোটামুটি একদম গ্রাম্য পরিবেশ, তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন কুমির। এখানে একটু ঢালাই নেই, কাদা পরিবেশ একটু। যদি এইসব জায়গাতে যদি কুমির থাকে, মহিতেশ বাবু বলছেন দৌড়ে পালাবো, স্যার বলছে ছুটে পালিয়ে যাবো। তো এরকম ব্যাপার। হ্যাঁ একদম একদম। তো এটাও কিন্তু একটা বড় প্লেস। এখানে সেরকম দেখতে পাচ্ছি না। এই যে ছোট ছোট এগুলো এখানে ছোট আর কি, ছোট কুমির ওইটা সেদিকে অ্যাজবেস্টারের দিকে। তো এখানে এই যে দেখা যাচ্ছে ওইখানে। তো মানে এখান থেকে বড় নদীতে আবার ট্রান্সফার হয়ে যাবে, কারণ অত রাখা সম্ভব না। এটা হচ্ছে কুমির, স্যার যেটা বলছেন কুমির প্রজেক্ট। মানে এখানে কুমির আগে তৈরি হতো, তো সেখান থেকে ট্রান্সফার হতো বিভিন্ন জায়গাতে। তো যাই হোক, এখন তৈরি হয় না। আচ্ছা আচ্ছা, কুমির। ও আচ্ছা আচ্ছা। এই যে এই ছোট 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 বাচ্চা কুমির, এই যে বাচ্চা কুমির ওই দিকে দেখা যাচ্ছে দেখুন। দেখতে পাচ্ছি, আমি ওটা ভাবছি যে ওই যে ওই বাচ্চা কুমির, একদম ছোট বাচ্চা কুমির। হরিণ পাওয়া যাবে না দেখতে? এই যে আসেন স্যার, এই তো এইখানে ছোট্ট একদম কুমির দেখেন হাতের কাছে, একদম কাছে। এই যে ওই যে এখানে আছে তো একদম ছোট্ট কুমির। আর এদিকে আছে স্যার, দেখছেন? ও এই তো এইদিকে একটা ছোট্ট কুমির, চোখ বের করে আছে। এদের নিয়ম দেখো, চোখ দুটো বের করে আছে দেখো, চোখ দুটো বার করে কিন্তু দেখছে। হাই ডাঙায় সেদিকে রয়েছে, ওই আসছে এই দেখুন। খাবার নিয়ে এসছি ভাবছি। হ্যাঁ ওই আসছে, জানে যে ভাবছে হয়তো খাবার নিয়ে এসছি। স্যাররা বললেন এই যে এখানে সামনে দেখুন, এইখানে আছে। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখুন শুধু চোখ, মানে এনাদের
অনলি পুরো শরীরকে কিন্তু জলের নিচে শুধু চোখটা শুধু দেখছে। কুমিরও তাই করে, বড় বড় কুমিররাও কিন্তু এরকম করে। হ্যাঁ এই দেখুন এখানে, এই দেখুন এখানে কুমির, এই দেখুন গর্ত করে কেমন আছে। আর সেদিকেও কনেও কিন্তু গর্ততে আছে, অনেকগুলোই আছে ছোট কুমির। এটা একদম ছোট কুমির, কিন্তু যেন মনে হচ্ছে যে ফাইবার কাস্টিং এর বোধহয় মডেল তৈরি আছে, পড়ে আছে, বাজারে বিক্রি হয় যেন খেলনা, কিন্তু না, পুরো দেখুন জ্যান্ত। ও যখনই কিছু ফেলবেন তখন অটোমেটিক। এখানে কিন্তু অনেকগুলো আছে, ছোট ছোট অনেকগুলোই রয়েছে। হ্যাঁ স্যার একটা ভালো টেকনিক বললেন, কুমির দেখার জন্য হাঁস বা কোনো কিছু নিয়ে এলে মন্ত্রী আছে, হ্যাঁ তাহলে পুরো একদম দেখতে পাবে যে। ও শোনো বাবু, এখানে কিন্তু অনেক মন্ত্রী আছে, কিন্তু না এই তো আপনাদের বড় মানে অনেক নামডাক করা যায় প্রজেক্ট। এটা হচ্ছে যে আদিকাল থেকে আছে, আপনি গুগলে সার্চ করে পাবেন। হ্যাঁ গুগলতে আমি দেখেছি তো, আমি ওই এখানে যখন প্রথমবার আসি তখন কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ব্যাপারটা। নদীতে তো কুমির ধরে নাই তো, নদীতে মানে কুমির জাল দিতে গেছে, নদীতে কুমির আছে, বড় বড় কুমির। ও বাবা, আচ্ছা হালুম করে ধরে নিয়েছে, আচ্ছা ধরে ও ঢুকাই নেবে তো সঙ্গে সঙ্গে একদম টেনে নিয়ে। মারা গেছে এখানে না, ও পাটি পড়ে যায়। ও দাঁত আছে না, দুটো বড় দাঁত। আচ্ছা আচ্ছা, ও দাঁত যে যা চাবল ধরবে মাটিতে কতক্ষণ থাকে, 20-22 ঘন্টাটা কতক্ষণ নিচে রাখে। ও মানে পুরো একবার টেনে নিয়ে গেছে, একবার চলে যাবে, আর বোঝাও যাবে না যে কুমির ওখানে আছে বলে। যদি কেউ কায়দা জানে, চোখ টোক টিপে দেয়, সে কুমিরের সঙ্গে যুদ্ধ করতে পারে। আচ্ছা আচ্ছা, কুমিরের সঙ্গে যুদ্ধ করে অনেক লোকই রান্না। এইগুলো মানে বাচ্চা ফোটানোর টোটাল এই ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চাই দেখুন, অনেক একদম ছোট ছোট, মানে তার থেকেও ছোট, ছোট একদম ছোট ছোট। দেখুন এখানে অনেকগুলো কুমিরের বাচ্চা, কিন্তু দেখুন এই যে পুরো কুমির দেখুন, পুরো এখানে পুরো ভর্তি, একদম ছোট ছোট বাচ্চা আছে অনেকগুলো, 20-25টার মতো, একদম যেন নড়ছেও না চড়ছেও না, যে জ্যান্ত বলে বুঝতেও পারবেন না আপনারা। 2 বছর to 3 years তো এখানে লেখাই আছে। এই দেখুন এখানে আরো ওর থেকে বড় স্টেপ, 2 থেকে 3, ওর থেকে বড় ইয়া 2 থেকে 3, সেই এজের আছে। জলের মধ্যে দেখুন ভেসে আছে, ডবল খাঁচা, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে পুরো ডবল খাঁচা, ওইদিকে কিন্তু সেদিকটাতে একটা নড়ছে মোটামুটি যেন মনে হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা খোপেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কুমির আছে, প্রত্যেকটা জায়গাতে। এই যে জঙ্গল, যেন একদম অনেক জঙ্গল, এগুলোতে কুমির কোথায় কি আছে বোঝাও মুশকিল। আর এখানে সাপ দেখতে পাওয়া যায় তো, মানে সাপ তো থাকবে এই জঙ্গল মানে। বাবা এগুলো পুরো একদম ঘাস হয়ে গেছে, এটাই 8 বছরের উপরে থাকে, কিন্তু এই মুহূর্তে দেখাটা খুব টাফ। জঙ্গলই এইদিকে বোধ হয়ে আছে কিনা ঠিক বলতে পারছি না, এটা প্রজেক্ট বড় রকমের। তো যাই হোক, মোটামুটি আমাদের দেখা কমপ্লিট, অনেক কিছু আমরা দেখলাম, নতুন কিছু, কারণ সবসময় সব মনও ভরে গেল একদম। মহিতোষ বাবু তো অলরেডি আলিপুরদুয়ারে থাকেন, উনারও অনেক সময় এগুলোতে আসা হয় না। আর এই যে স্যারের এসছেন, ইনি ভূমিপুত্র এখানকার, এবং ইনারও বাড়ি কিন্তু ভাগবতপুর, উনি হ্যাঁ প্রজেক্টের গায়ে, এবং উনি মেদিনীপুরেও ওনার বংশধররা এখনো আছেন, দাদা আছেন ওখানে, এনার পরিচিতিও ওখানে আছে। এইগুলো হচ্ছে বসার প্লেস, দেখুন কত সুন্দরভাবে বসার, একদম সুন্দরভাবে বসা যায়, বর্ষাকালের জন্য একটু সমস্যা। স্যার আসছি তাহলে, খুব ভালো লাগলো। স্যার নামটা তো জানালো না আপনার, তাহলে বাড়ি ও কিশোরীনগরের বাড়ি, আচ্ছা আচ্ছা। তো উনি এখানের টোটাল যে টিকিট দেখে ঢোকানোর পারমিশনে উনি এই জায়গাতে আছেন। না আগে চাকরি করতো, এখনো আছে চাকরি করতে। স্যার এই ম্যাটারটা কি আছে এটা? ও আচ্ছা আচ্ছা, এটা সুন্দরবনের ম্যাপটা টোটাল পুরো একদম ফাইবার কাস্টিং দিয়ে টোটাল তৈরি করা আছে। এখানে যে মানে দ্বীপগুলোকে পুরো হাইলাইট করা আছে, কোন দিকে কোনটা কি সেটার উপরে টোটাল করা আছে।